প্রেমে প্রতারিত যুবক ভিডিও কলে প্রেমিকার গায়ে হলুদ দেখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। প্রেমের জ্বালায় জ্বলে পুড়ে মৃত্যু হলো এক যুবকের। প্রেমিকার বিয়ের আগের রাতে ঠিক এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে। বুধবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়ুয়া থানার মুনাইকান্দ্রা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাহিল খাঁ ওরফে আতাউর খাঁ, বয়স 17, নাবালক, ওই গ্রামের বাসিন্দা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবক এদিন নিজের বাড়িতেই গলায় গামছার ফাঁস দিয়ে খড়িকাটে ঝুলে পড়ে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবকের সাথে প্রায় 2 কিলোমিটার দূরে দিঘির পাড় এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এমনকি প্রেমের টানে নাবালিকার 2 বার নাবালকের বাড়ি চলে এসেছিল, যদিও তাকে বুঝিয়ে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি। এরপর সম্প্রতি নাবালিকার পরিবার এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারছিল না। মৃতের কাকা কবির খাঁ বলেন, নাবালিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার। এরপর কয়েকদিন ধরে নাবালিকার পরিবার সহ ওদের আত্মীয় স্বজনেরা গ্রামে বাইক বাহিনী এনে হুমকি দিচ্ছিল। সেই ভয়ে ভাইপোর বাবা ও মা বাড়ি ছেড়ে বাড়ি গিয়েছিল। বাড়িতে একাই লুকিয়ে থাকতে হতো ভাইপোকে। এদিন মৃত্যুর খবর পেয়ে ওর বাবা মা গ্রামে ফেরেন। মৃতের প্রতিবেশীরা জানান, প্রতিদিন বাইক বাহিনীর তাণ্ডব চলতে থাকায় মৃত নাবালকও পালিয়ে বেড়াচ্ছিল। রাতে এসে কোনোভাবে বাড়িতে লুকিয়ে ঘুমোতো। তবে গ্রামের এক বন্ধুর সাথে ওর ভালো সম্পর্ক ছিল। ওই বন্ধুই এদিন সকালে ফোন রিসিভ করছে না দেখে বাড়ি চলে আসে, কিন্তু ঘরে ঢুকে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। মৃতের মা সুফিয়া বেবি বলেন, আমার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। এদিন রাত 12টার সময় ছেলের প্রেমিকা ছেলেকে মোবাইলে ভিডিও কল করে দেখায় সে গায়ে হলুদ মেখেছে। আজ ওর বিয়ে। এটা ছেলে সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে। আপনারা দেখছেন মুর্শিদাবাদ কারেন্ট নিউজ। কিভাবে মৃত্যু হয়েছিল একটু বলুন। ও দিঘির পাড়ে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটা 2 বার চলে এসেছিলো এখানে। 2 বার চলে আসার পর ওকে দিয়ে আসা হয়। মেয়েটা আজকে হলদি মেখেছে, কালকে হলদি মেখে ওকে ভিডিও কল করেছে যে আমি হলদি মেখেছি। ওই ভিডিও কল দেখে আজকে সকালবেলায় গলায় দড়ি দিয়েছে। রাত 12টায় ফোন করেছিল। তারপরে একদিন এসে ওর কাকারা বাবারা সবাই এসে এদেরকে ধমকি দিতে, এর মা বাপ যত যা ছিল সব বাড়ি থেকে পালাইছিল, ও একাই ছিল। এই সমস্ত ব্যাপার। কারা ধমকি দিয়েছিল? মেয়ের বাপরা। তাদের নাম কি? নাম হচ্ছে একটা ইজাই, আরও মেলা সব। ওর যে আল ছিল ইজাই নাম, আরও সব মেলা নাম, ওসব নাম আমি জানি না। এরা আল ছিল, বন্ধু বান্ধব যত সব ওর সঙ্গে এসেছিল। বাড়িতে এসে ধমকি দিয়ে গিয়েছিল? বোতল সাথে ধরে একবার বাড়িতে এসে ধমকি দিয়ে গিয়েছিল। ধমকির ভয়ে ছেলেটার মা বাবা পালিয়েছিল? যে ছেলেটা একাই ঘরে ছিল, যে সকালবেলায় গলায় দড়ি দিয়েছে। কিসের সঙ্গে কিসের গলায় দড়ি? ওই তো কাঁড়ির সঙ্গে একটা গামছা ছিল, গামছার সঙ্গে গলায় দড়ি। কি নাম যে গলায় দড়ি দিয়েছিল? আতাউল। কোথায় দিয়েছিল? ঘরের ভিতরে। কে হয় আপনার? আমার মামার ছেলে। আপনার নাম? আমার নাম সাহেব মিয়া। কোন গ্রাম এটা? মুনাইকান্দ্রা। ভয়ে পালাচ্ছিলাম আমি, ওদের ভয়ে পালাচ্ছিলাম। 50টা 60টা 100টা করে লোক আসতুক, বইতুক ওর মা খান কিকে ধর, ওর মা ঢেমুনকে ধর। ভাষা খারাপ করেন না, অভিযোগটা বলেন। করি ওরা ভাষা কইতো নিয়ে আমি লুকির পালাচ্ছিলাম। তার লেগে ছেলেকে ছেলেকে বলেছিল 2 মাস পরে বিয়া দেবো, 10 দিন পর ওরা বিয়া দেবো বলে নিজে ছিল। ওরা চুরাই করে আবার বিয়া দিয়ে দিছিল। তার লেগে আমার ছেলে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেল গো। কারা ধমকি দিয়েছিল আপনাদেরকে? ধমকি দিত গত 50টা 100টা করে লোক আসতো। মেয়ের বাপের লোক, বাপ দাদা মামুরা সবাই আসতো। নিয়ে সবাই এসে আমাদেরকে তাড়াতুড়া করতো, মুখের ভাষা খারাপ করতো। আমি ছেলেকে শরীর লুকিয়ে বুঝি ওর মাকে ধর, ওর মা খানকিকে ধর, তবে ওর মাকে ধরলে ওকে পাবো। ছেলে আমি ছেলেকে ভয় পালিয়ে। পুলিশ কমপ্লেন করেছেন আপনারা? আমি ছেলেকে তুই ছেলে গলায় দড়ি দিয়েছে, মেয়েটো ভিডিও করেছে, হলদি মেখেছে। তাও নিয়ে আমার ব্যাটাকে কি বলিছে নি, তো কোনো গলায় ধরি দিয়েছে। মেয়েটোকে বলেছিল, মেয়েটো যদি না কইতুক থালি তো মেয়েটো মইতুক না। আমার ছেলে কি চাইছেন এখন আপনারা? আমার ছেলে আমি চাই, আমার ছেলে যেমন মরি দিয়েছি তেমনি